Hello everyone, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আ ভেরি ব্র্যান্ড নিউ ভিডিও বাই সিক্রেট মেন্টর। এবং আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ গাইড টু অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা। এটা আসলে অনেকের কোয়ারিজ থাকে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা থেকে আমরা মানে আমাদের যতগুলো কোয়ারি আসছে এখানে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক পেয়েছি, লাইক নার্সিং নিয়ে কথা বলার জন্য, স্পন্সরশিপ নিয়ে কথা বলার জন্য, আ লট অফ স্টাফ। এর মধ্যে আমরা সেগুলো নিয়েও ভিডিও করব, বাট সবচেয়ে বেশি ছিল যে ভাইয়া স্টেপ বাই স্টেপ গাইডটা যদি একটু বলেন, অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াতে পুরো প্রসেসিংটা কীভাবে ফলো করা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ভাবলাম যে এটা দিয়ে আসলে শুরু করা যাক, এবং আজকের টপিকটা টোটালি অন ডিমান্ড বাই ইউ গাইজ। আমাদের অডিয়েন্সদের যত রিকোয়েস্ট ছিল এর মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টপিক। আমরা আরও কিছু ভিডিও বানাবো। তো অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিংটা আসলে অনেক বিশাল একটা বিষয়। এটাতে আসলে জিটি প্রসেসিং, তারপরে অ্যাকসেপ্টেন্সের বিষয় থাকে, ভিসা অ্যাপ্লিকেশন, অনেক কিছু। তো সব কিছু তো আসলে একদিনে এক্সপ্লেন করা সম্ভব না, এবং ছোট্ট একটা ভিডিওতেও এক্সপ্লেন করা সম্ভব না। বাট আমরা চেষ্টা করব আজকে স্টেপ বাই স্টেপ অ্যাটলিস্ট একটা আপনাদেরকে গাইডলাইন দিতে, যে অস্ট্রেলিয়ার পুরো প্রসেসিংটা কীভাবে হয়ে থাকে। সো সেই জিনিসটা আপনারা ক্লিয়ার ইনশাল্লাহ একটা আইডিয়া পাবেন কীভাবে, মানে আপনারা যদি অস্ট্রেলিয়ার এডুকেশন নিয়ে একটা প্ল্যান করে থাকেন, অ্যাটলিস্ট আজকে ইউ গাইজ গেট অ্যান আইডিয়া লাইক হোয়াট উড বি ইয়োর এন্টায়ার জার্নি, কিসের পরে কী হবে, মানে পুরো জিনিসটা আপনারা অন্তত জানবেন যে আমি এখন এই স্টেজটাতে আছি এবং আমার পরবর্তী স্টেজটা হচ্ছে এটা আমাকে করতে হবে। And before going to the next slide, I'm in the main video. অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা যদি আমাদের অ্যাসিস্ট্যান্স চান, তাহলে একটা ইনফরমেশন দেখেন, ঠিক মাথায় উপরে বাঁ পাশে আমি দিয়ে দিয়েছি যে অ্যাপ্লাই যদি করতে চান অস্ট্রেলিয়াতে, নেক্সট ইনটেকটা হচ্ছে জুলাই 2023। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন রেশিও অনেক বেড়েছে, বাংলাদেশে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেড়েছে। সো যদিও এটা মার্চ বা এপ্রিলের ফার্স্টের দিক, বাট তারপর আমরা বলবো যে জুলাই ইনটেক 2023 স্টিল ওপেন, এবং আপনারা চাইলে সেটা এখনই অ্যাপ্লাই করতে পারেন, কারণ বেশ কিছু ইউনিভার্সিটি এখন অফার লেটার প্রডিউস করতে বেশ লম্বা সময় নিচ্ছে রাদার দ্যান দ্য পাস্ট। এবং বিজনেস এবং আইটি কোর্স যারা চাচ্ছেন তাদের জন্য নভেম্বর 2023 ইনটেকও ওপেন রয়েছে। এটা হচ্ছে কামিং দুটো ইনটেক এই বছরে। আর ডেফিনেটলি অ্যাপ্লাই করেন এএসএপি, বিকজ অ্যাপ্লিকেশন রাশ কিন্তু অনেক বাড়ছে। সো প্রথমে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন করতে হবে ইউনিভার্সিটিতে, এই ধরনের একটা প্রিপারেশন দিয়েই আসলে জার্নিটা স্টার্ট হবে। সো অ্যাপ্লিকেশন করতে গেলে এই স্টেজে আপনাকে দুটো রিকোয়ারমেন্ট সর্বপ্রথম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাকাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। সো দেয়ার আর সো মেনি অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি। আপনি কোনটার জন্য ফিট এটা একজন এক্সপার্ট ডেফিনেটলি বলতে পারবে, বাট ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আপনি বেসিক একটা আইডিয়া পাবেন। সো আপনি সেখানে কি পাথওয়ে প্রোগ্রাম লাইক ফাউন্ডেশন অথবা ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করছেন, নাকি ডিরেক্টলি ব্যাচেলার বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছেন, নাকি রিসার্চ প্রোগ্রাম লাইক পিএইচডি বা এমফিলের জন্য অ্যাপ্লাই করছেন, সেটার জন্য আপনি অ্যাকাডেমিক্যালি ফিট কিনা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সিন্স অস্ট্রেলিয়া ইজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি, সো আপনাকে ডেফিনেটলি তাদের ইংলিশ রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। সেটা হতে পারে আইএলটিএস, সেটা হতে পারে পিটিই অথবা টোয়েফল, সে জিনিসটা মিট করতে হবে। তারপরের স্টেজে আপনাকে মেক শিওর করতে হবে, এর আগে যদি একটু ব্যাক করি, ডেফিনেটলি আপনাকে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট মিট করার জন্য যথেষ্ট ডকুমেন্টস, মানে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস দিতে হবে। আইএলস রিকোয়ারমেন্ট বা পিটি মানে ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করছেন কিনা সেটাও এনশিওর করার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তবে এখানে একটা অপরচুনিটি রয়েছে, আপনি ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে হবে, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের সময় যে দিতে হবে এই ধরনের কোনো বিষয় নেই। সো আপনি চাইলে কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট, বাট এটা কিন্তু পরবর্তীতে জমা দিতে হবে যখন আপনি অফারটা অ্যাকসেপ্ট করবেন। তারপরে যে ডকুমেন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট রয়েছে। তার মানে আপনার পাসপোর্ট কপিটা দিতে হবে, এবং যখন পাসপোর্টটা দিচ্ছেন মাথায় রাখবেন যে এটার জন্য অন্তত 6 মাস মেয়াদ থাকে। তারপরের স্টেপটাই হচ্ছে অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটি। সো এখন অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে গেল, এখন হচ্ছে অফার স্টেজ।
সো আপনার অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটি অ্যাসেস করবে, অ্যাসেস করার পরে আপনি যদি এলিজিবল থাকেন, সব কিছু ঠিকঠাক থাকে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পরে আপনাকে অফার লেটার প্রোভাইড করবে তারা। তারপরে অফার লেটারটা যখন আসবে তখন অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্রিটিক্যাল একটা টাইম, যেটা হচ্ছে আপনাকে জিটি রিকোয়ারমেন্টস মিট করতে হবে। জিটি ইজ আ টার্ম প্রোভাইডেড বাই অস্ট্রেলিয়ান হাই কমিশন, মানে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স, ডিএচএ। জিটি মানে হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্স। এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আসবে, কারণ এটা বিশাল একটা ভাস্ট একটা টপিক। সো জিটির এখন আপাতত এটা মাথায় রাখেন যে আপনার জিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে ইউনিভার্সিটি অনুযায়ী, সেটা আপনাকে রিকোয়ারমেন্টসগুলো মিট করতে হবে, এবং একজন অস্ট্রেলিয়ান এক্সপার্ট অ্যাডভাইজার আপনাকে ডেফিনেটলি সেটাতে হেল্প করবে। তারপরে আপনার যখন সব রিকোয়ারমেন্টটা মিট করছেন, ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করলো, ডেফিনেটলি আপনাকে টিউশন ফিস পেমেন্ট করতে হবে। সাধারণত কমন পেমেন্ট ফিগারটা হচ্ছে আপনাকে 50% অফ দি ফার্স্ট ইয়ার টিউশন ফি আফটার ডিডাকশন দ্য স্কলারশিপ, সেই যে অ্যামাউন্টটা আসে সেটা, এবং আপনি যদি ইউনিভার্সিটির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স কিনতে চান সেই অ্যামাউন্টটা আপনাকে একবারে পে করতে হবে, হুইচ ইজ 100% রিফান্ডেবল যদি কোনো কারণে ভিসা রিফিউজ হয় বা কোনো নেগেটিভ রেজাল্ট আসে। বাট ডেফিনেটলি দেয়ার আর সাম পলিসিস, অফার লেটারে রিফান্ড পলিসি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বলা থাকবে। সো এটাই হচ্ছে অফার অ্যাকসেপ্টেন্স প্রসিজিয়ার। আপনার অফার লেটারটা সাইন করার কিছু ফর্মালিটিস রয়েছে, কিছু জিটি ডকুমেন্টস রয়েছে যেটা সাইন করতে হয়, মানে কিছু ফর্মালিটিস রয়েছে, ওটা দিয়েই অ্যাকসেপ্টেন্স অফ অফারটা স্টেজটা শেষ হয়। তারপরে আপনার ভিসা প্রিপারেশন শুরু হবে, কারণ অফার লেটারটা পেমেন্ট করার অফার অ্যাকসেপ্ট করার পরে আপনি যখন পেমেন্ট করলেন, ইউনিভার্সিটি পেমেন্টটা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট হওয়ার পরে সেটা আপনাকে তার একটা কনফার্মেশন অফ এনরোলমেন্ট সিওই পাঠায়, যেটা গভর্নমেন্টের একটা ডকুমেন্ট, ইউনিভার্সিটি সেটা প্রোভাইড করে। এরপরে আসলে ভিসা অ্যাপ্লিকেশন। সো ভিসা অ্যাপ্লিকেশনের সময় ডেফিনেটলি আপনি যখন এসওপি লিখবেন, সেক্ষেত্রে এসওপি লেখার পাশাপাশিও আপনাকে কিছু জিনিস ডিক্লেয়ার করতে হয়। সো আলটিমেটলি ভিসা অ্যাপ্লিকেশন প্রিপারেশনে আপনার ভিসা, স্টুডেন্ট ভিসাটা যে অ্যাপ্লাই করছেন সেটার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যেমন আপনার অস্ট্রেলিয়াতে একটা ক্লাস মেনটেন্যান্সের বিষয় থাকে, লাইক 80% অফ ক্লাস অ্যাটেন্ডেন্স ফর এক্সাম্পল। অস্ট্রেলিয়ার লিভিং স্ট্যান্ডার্ডটা কি, আপনি পিআরের প্ল্যান করছেন না, কোথায় থাকবেন, কোথায় থাকতে হবে, সেই জিনিসগুলো আপনার বিষয়, বাট আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রোভাইডেড বাই অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফর ইউ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারপরে আপনার ওয়ার্কিং আওয়ার্স কতটুকু ইউ আর এলিজিবল, রাইট? কখনো 20 আওয়ার্স 40 আওয়ার্স ফোর্টনাইটলি, তারপর অনেক সময় সেটা আনলিমিটেড থাকছে এখন জুলাই পর্যন্ত। সো ডিপেন্ডস। আবার ভ্যাকেশনের সময় ফুল টাইম জব করতে পারছেন, সব কিছু আপনি জানেন কি না সেটারও একটা ডিক্লেয়ার করতে হয় ভিসা যখন অ্যাপ্লাই করছেন। তারপরে আপনার ভিসাটা অ্যাপ্লিকেশন করতে হবে, হুইচ ইজ কমপ্লিটলি অনলাইন। এবং আপনারা এটাও জানেন যে অস্ট্রেলিয়ার ভিসা গ্রান্ট লেটারটা কিন্তু একটা অনলাইন ডকুমেন্ট, এটা ইউনিভার্সিটি গ্রান্ট লেটারটা পাঠায়। সো জাস্ট অ্যাপ্লিকেশনটা হয়ে গেল, অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশন। সো দ্যাটস দ্য প্রিপারেশন। অলরাইট, সো এখন আমরা যখন জিটি প্রিপারেশনটা যে ইউনিভার্সিটির সাথে প্রিপারেশন করব, মানে যেটা যে ইউনিভার্সিটির সাথে এলিজিবল, যেভাবে ইউনিভার্সিটি থেকে আমি ক্লিয়ারেন্সটা পেয়েছি, ঠিক প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু হাই কমিশনেও সাবমিট করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাকর্ডিং টু ডিএচএ, অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের সময়কার জন্য বাংলাদেশের জন্য কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস রয়েছে যেটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো এর কিছু আমি বলে দিচ্ছি, বাট অ্যাগেন আমি বলছি এগুলো তো আছেই, সাথে কিন্তু আপনি ইউনিভার্সিটির সাথে আবারও বলছি, যেভাবে আপনি ক্লিয়ারেন্সটা নিয়েছেন, যেভাবে জিটি প্রসেস করে যে ডকুমেন্টসগুলো দিয়ে, এর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু হাই কমিশনে সাবমিট করতে হবে। সো এর মধ্যে অ্যাপার্ট ফ্রম দ্যাট, এক এক ইউনিভার্সিটির এক এক পলিসি, তো সো ডিএচএর মানে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়ান হাই কমিশনের নিজস্ব কিন্তু একটা চেকলিস্ট রয়েছে, যেটার প্রথম হচ্ছে লেটার অফ অফার। সো এটা ম্যান্ডেটরি না যে অফার লেটার আপলোড করতেই হবে, কারণ অফার লেটার ছাড়া কিন্তু আপনি সিওই পাবেন না। বাট যেহেতু অফার লেটারের কথা বলা হয়েছে, বেটার টু আপলোড দিস, ফলোড বাই কনফার্মেশন অফ এনরোলমেন্ট সিওই, অল জিটি ডকুমেন্টস, যেটা আমি প্রথমেই বললাম। এটা কেমন হবে ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি, হাউ ডিড ইউ ক্লিয়ার আপ উইথ দিস। তারপরে আসবে প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ডস। অস্ট্রেলিয়া ফান্ডিংয়ের একটা প্রপার গাইডলাইন আছে, সেটা নিয়ে ইনশাল্লাহ ফিউচারে ভিডিও হবে। মানে প্রপার সাফিসিয়েন্ট ফান্ড, সেটা দিয়ে মানে ফান্ডিংয়ের ডকুমেন্টসগুলো দিতে হবে। আপনার প্রুফ দিতে হবে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার, মানে হেলথ ইন্স্যুরেন্স, OSHC বলে। সো এটার একটা প্রুফ দিতে হবে, আপনি কীভাবে কোথা থেকে কিনেছেন। তারপরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য ভিসা ফিটা পেমেন্ট করতে হবে, দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট পার্ট। তারপরে ভিসাটা সাবমিট করা হয়ে গেল। এরপরে আপনার দুটো ফর্মাল কাজ থাকবে সাধারণত বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে, সেটা হচ্ছে একটা মেডিকেল টেস্ট। আপনি অস্ট্রেলিয়ান হাই কমিশনের অথরাইজড বাংলাদেশে 3টা মেডিকেল ক্লিনিক রয়েছে, যে কোনো একটা থেকে মেডিকেল টেস্ট করবেন। ওরা সাধারণত আপনাকে কোনো রিপোর্ট ইস্যু করবে না,
তারা ডিরেক্টলি হাই কমিশনকে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে ফর্মাল প্রসিজিওর। ফলোড বাই আপনাকে বাংলাদেশে ভিএফএস সেন্টারের অস্ট্রেলিয়া জোন থেকে আপনাকে বায়োমেট্রিকটা সাবমিট করতে হবে। সো এই হচ্ছে ফর্মালিটি, তারপর শুধু ওয়েট করা। তো এই প্রসিজিওরটার জন্য অস্ট্রেলিয়া কিন্তু সবসময় মোটিভেট করে। আপনি যদি ওদের ওয়েবসাইটে ডিএচের ওয়েবসাইটে ঢুকেন অথবা studyinaustralia.gov.au-তে ঢুকেন, দেখবেন যে ওখানেও অ্যাডভাইস করা আছে, যেহেতু এটা একটা ফর্মাল প্রসিজিওর এবং সেখানে যথেষ্ট নলেজের বিষয় রয়েছে। সো দে অলওয়েজ গাইড যে আপনি একজন অস্ট্রেলিয়ান এডুকেশন এজেন্টের হেল্প নেবেন। সো সেক্ষেত্রে আমরাও বলতে পারি যে অ্যাপ্লাই উইথ অ্যান এক্সপার্ট, তাহলে ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং ইউ ক্যান অলসো টেক help from us because Secret Mentor is an Australian education agent as well. So that's all for today. আশা করি বুঝে গেছেন যে একদম টোটাল একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পেয়েছেন যে অস্ট্রেলিয়ার A to Z কীভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রত্যেকটা স্টেজে আপনাকে কী করতে হবে, কখন কী করতে হবে। এরপরও জিনিসটা যেহেতু ভ্যাস্ট একটা বিষয়, কাউন্সেলিংয়ের একটা বিষয়, এর ইনসাইডে কোনো পার্ট বাই পার্ট আমরা আসলে ভিডিও করব, এটা আমাদের একটা প্ল্যান। বাট আপনাদের যদি কোনো স্পেসিফিক পয়েন্ট থাকে সেগুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও ইনশাআল্লাহ বানাবো। সো প্লিজ কমেন্ট বক্সে জানান আপনাদের কোনটা জানা প্রয়োজন, কী জিনিস নিয়ে আমাদের ভিডিও বানানো দরকার, যেটা আপনারা দেখতে চাচ্ছেন, নলেজ গেদার করতে চাচ্ছেন। সো উইল বি ওয়েটিং ফর ইউর কমেন্টস অ্যান্ড অ্যাডভাইস অ্যান্ড সাজেশন। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।